নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ আমি যাচ্ছি কলকাতার বাবুঘাটে, সঙ্গে আপনাদেরও নিয়ে যাব সেখানে গঙ্গা আরতি দর্শনের জন্য। তাই দুপুরের পরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাতে সন্ধ্যের মধ্যে বা সন্ধ্যের আগে সেখানে গিয়ে পৌঁছতে পারি। এই যে আমি এখানে পৌঁছেও গেছি। আসার পরেই দেখছি কত মানুষ এখানে আগে থেকেই চলে এসেছে। মানে এখানে ধরুন, যদি আপনি জায়গায় বসে জিনিসগুলো দেখতে চান, তাহলে ওই আপনাকে 4:30-5টার মধ্যে এখানে ঢুকে যেতে হবে। 6:30 থেকে আরতি শুরু হয়, কিন্তু আপনাকে ওই 1.5 ঘন্টা আগে এসে বসে থাকতে হবে, না হলে আপনি জিনিসটাকে সামনে থেকে বা বসে দেখতে পারবেন না। প্রচণ্ড ভিড় হয় জানেন তো, আপনারা তো দেখতেই পারছেন কতটা ভিড় হয়। আমিও যদি আর 15-20 মিনিট বা আধ ঘন্টা মতো আগে গিয়ে পৌঁছতাম, তাহলে হয়তো আমিও গিয়ে বসার জায়গা পেতাম। যাই হোক, আমি গিয়ে আর জায়গা পাইনি, তাই বেশ সামনে যেখানে দড়ি টানানো আছে সেই জায়গাটায় গিয়েই দাঁড়িয়ে পড়েছি, যাতে সেখান থেকে সোজাসুজিভাবে আরতির ভিউগুলো নিতে পারি। যে জায়গায় আরতি করা হবে তার ঠিক সামনের জায়গাটা পুরোপুরিভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে আরতি করার সময় সামনে কেউ না যেতে পারে। কি সুন্দর জায়গা, তাই না? সামনে এত সুন্দর গঙ্গা, তার সামনে রয়েছে বিদ্যাসাগর সেতু, ফেরিঘাট, আর আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে তার সামনে আরতিটা হবে। বিকেলবেলায় এই সমস্ত জায়গায় আসলে মন যেন এমনিতেই ভালো হয়ে যায়। যদিও বিকেলবেলায় গঙ্গার পাড়ে গেলে আপনার মনটাও এমনিতেই ভালো হয়ে যাবে, তবে এই জায়গায় আসার কারণটা হলো গঙ্গা আরতি দেখা। আমার মতো বহু মানুষ আছে যারা এই গঙ্গা আরতি দেখার জন্য অনেক দূর থেকে ছুটে আসে। আপনি যদি মনে করেন এই গঙ্গা আরতিটা সামনে থেকে অথবা বসে আপনি দেখবেন, তাহলে আপনাকে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আগে এখানে এসে পৌঁছতে হবে। আমি যদিও 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, কিন্তু আমিও গিয়ে কোনো জায়গা পাইনি, আমিও সামনে দাঁড়িয়েই দেখেছি। তাই আপনারা যদি মনে করেন যে সেখানে গিয়ে বসে দেখবেন, আপনারা চেষ্টা করবেন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাওয়ার। এর আগে মানুষ গঙ্গা আরতি দেখার জন্য বেনারস অথবা হরিদ্বারে পৌঁছে যেত, কিন্তু এখন সেটা অনেক বেশি সহজ হয়ে গেছে। কলকাতাতেই খুলে গেছে আমাদের এই গঙ্গা আরতির জায়গাটা। ভীষণই সুন্দর জায়গা। আপনি যদি না যেয়ে থাকেন তাহলে একবার গিয়ে দেখে আসুন। আপনি যদি বাসে করে শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদা থেকে বাস ধরে আপনি বাবুঘাটে নেমে যান। সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনি পুরোপুরিভাবেই ট্রেনে আসবেন, তাহলে দমদম থেকে মাঝিরহাটের লোকাল ধরে ইডেন গার্ডেন প্ল্যাটফর্মে নেমে যান। ইডেন গার্ডেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি যে ঘাটটি দেখতে পারবেন, সেই জায়গাটাই গঙ্গা আরতি হয়। এইটি সেই জায়গা। আপনারা চাইলে একবার লোকেশনটা চেক করে নিতে পারেন। আপনি যদি আপনার পরিবারের সঙ্গে বিকেলের সময়টা একটু অন্যরকমভাবে কাটাতে চান, তাহলে এখানে চলে আসতে পারেন। ভীষণই মন ভালো করা একটা জায়গা। আপনারা আসবেন, আপনাদের বিন্দুমাত্র ক্লান্তি হবে না। এমনকি যতক্ষণ ধরে এই অনুষ্ঠানটা চলবে, যতক্ষণ ধরে এই আরতিটা চলবে, ততক্ষণ আপনি শুধুমাত্র এক দৃষ্টিতে ওগুলো তাকিয়েই দেখবেন, আপনি চোখটা পর্যন্ত ফেরাতে পারবেন না। এই সন্ধ্যা আরতিটা 6:30 থেকে শুরু হয়। 6:30 থেকে ধরুন ওই 40-50 মিনিট মতো এই আরতিটা চলে। এই 40-50 মিনিট যে কখন আপনার সামনে থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এত সুন্দর করে আরতিটা হবে, আপনি এক দৃষ্টিতে সে তাকিয়ে শুধুমাত্র সেগুলোই দেখবেন। কি ভালো লাগছে। সব একই রকমের পোশাক পরে চলে এসেছে। এই যে যারা এই ওপরটাতে এসে দাঁড়ালেন, ওরাই এই আরতিটা করবে। এত ভালো লাগবে দেখতে, আপনারা দেখতে দেখতেও মুগ্ধ হয়ে যাবেন। যখন আরতিটা শুরু হবে তখন আমি আর কোনো কথা বলবো না, আপনারা এক দৃষ্টিতে একটু আরতিটা দেখতে থাকবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর যদি এটাকে আপনি ফিল করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনটা একদম অন্যরকম হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন বিকেলের সময়, আর এখন দেখুন সন্ধ্যা নেমে গেছে। চারিদিকে যে লাইটগুলো জ্বালানো হয়েছে, এই লাইটে একটা অপূর্ব দৃশ্যও তৈরি করে ফেলে। ভীষণই মনোমুগ্ধকর একটা জায়গা। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, ভীষণই ভালো লাগবে। যেদিন এই গঙ্গা আরতিটা দেখতে গেছিলাম, বাড়িতে শুধুমাত্র আমি একাই ছিলাম। মা গেছে পিসির সঙ্গে দিদিকে আনতে। আমার দিদি আর আমার দিদির ছেলে দুজনকে আনতে গেছে। তাই বাড়িতে একা একা কী করব, ভালো লাগছিল না। তাই বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখার জন্য। না, আমি একা যাইনি, আমার সঙ্গে আরও দুজন গেছিল। এখান থেকে নয়, মাঝ রাস্তা থেকে দুজনকে তুলে নিয়ে তারপরে চলে গেছিলাম গঙ্গা আরতি দেখার জন্য।
এখানে আসলে আপনি যে শুধুমাত্র গঙ্গা আরতি দেখতে পারবেন তেমনটাও নয়, এখানে আরও অনেক কিছুই আপনি দেখতে পারবেন। আপনার মন ভালো করার জন্যে এই জায়গাটা অনেক সুন্দর। সামনে যেমন রয়েছে বিদ্যাসাগর সেতু, ঠিক তেমনই পেছনে রয়েছে রবীন্দ্রনাথ সেতু। সামনে আপনারা প্রিন্সেপ ঘাটটা এসে দেখতে পারবেন, পেছনে রয়েছে মিলেনিয়াম পার্ক। তবে আজ আমি এসেছি গঙ্গা আরতি দেখার জন্য, তাই শুধুমাত্র এখন আমি গঙ্গা আরতিটাই দেখব। চলুন আপনাদেরও দেখাই। এখন আর কোনো কথা বললাম না, চুপচাপ গিয়ে গঙ্গা আরতিটাই দেখে নিই। বাবা মহেশ্বরের নাম নিয়েই শুরু হলো গঙ্গা বন্দনা ও গঙ্গা আরতি। চারিদিকে সন্ধে নেমে গেলেও এ জায়গায় এখনও পর্যন্ত আলোর ঘনঘটা। আপনারা সময়ের পরপরই দেখতে পারবেন এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। যখনই আরতি শুরু হবে এই লাইটগুলো অফ করে দেওয়া হবে, তখন জিনিসটাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। চলুন আর বেশি কথা বলবো না, এবার আমরা ভিডিওটা দেখতে থাকি।
ভিডিওটি আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে দেবেন। ও সামনে থেকে এই আরতি দেখার জন্য আপনারা কবে আসবেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। গঙ্গা প্রণাম শেষে বন্দনা শেষ করা হবে। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।